আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকেই আইসিটির ক্যালকুলেটরের সাহায্যে ব্যবহারটা সঠিকভাবে পারো না। তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুরুত্বপূর্ণ এবং জটিল ক্যালকুলেশনগুলো খুব সহজেই নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। প্রথমেই দেখো 285 সংখ্যাটি রয়েছে দশমিকে প্রকাশ করতে হবে হেক্সাডেসিমেলে। এটা করার নিয়ম কি? প্রথমে তোমরা ক্যালকুলেটর নেবে, নেওয়ার পরে মোডে দিবে, দুইবার দেওয়ার পরে আসলো বেস হচ্ছে 3 নাম্বারে, তাহলে আমরা 3-এ ক্লিক করব। 3-এ দিলাম, যাওয়ার পরে সংখ্যাটা রয়েছে ডেসিমেলে, তাহলে এখানে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, আমরা ডেসিমেলে রূপান্তর করব যেহেতু আমার সংখ্যাটি ডেসিমেলে রয়েছে। তাহলে ডেসে টিপ দিলাম আমরা, তাহলে 285 সমান সমান কিসে নিব আমরা? হেক্সাডেসিমেলে। তাহলে হেক্স 1D কীভাবে বের করছি আবার দেখাই। মোট দেওয়ার পর বেস, আবার তারপর ডেসিমেল সংখ্যাটিকে লিখলাম 285 সমান সমান হেক্সাতে দেওয়ার পরে আসলো 1D। তাহলে প্রথমটার অ্যান্সার পাচ্ছি আমরা 11D। ওকে, তারপরের সংখ্যাটিকে দেখো, নিয়মটা দেখিয়েছিলাম। মোডে যাওয়ার পরে বেস, বাইনারির জন্য আমরা বিন, তাহলে 10101 সমান সমান দশমিকে রূপান্তর করব, তাহলে ডেসিমেল চলে আসলো কত? 21। আমরা লিখে ফেলি 21 বেস ডেসিমেলে। তারপরে চলে আসি 2F হেক্সাডেসিমেলে রয়েছে, তাহলে হেক্সি নিলাম আমরা। ক্লিক করার পরে ওই যে দেখো হেক্সা উঠেছে 2ABCDEF। 2F সমান সমান কিসে রূপান্তর করব? দশমিকে, তার মানে ডেসিমেল 47। ডেসিমেল 47, অক্টালে হচ্ছে এটা 7 না, বাইনারি হচ্ছে এটা হেক্সাডেসিমেল ডেসিমেল 47। আমরা তাহলে লিখে ফেলি 47 বেস হচ্ছে 10। তারপরের সংখ্যাটা হচ্ছে 764 অক্টাল প্রকাশ করতে হবে দশমিকে। তাহলে প্রথমে আমরা অক্টাল OCT এটা করে নিলাম। তার 764 সমান সমান কিসে প্রকাশ করব? দশমিকে, তাহলে ডেসিমেল আসলো 500। আমরা লিখে ফেলি 500 বেস হচ্ছে 10 যেহেতু দশমিক। তারপরে দেখি BF, আবার প্রথম থেকে দেখাচ্ছি। মোট মেস মোডে চলে আসলাম, সংখ্যাটা হলাম হেক্সাডেসিমেলে, তাহলে এই যে হেক্সারা, এই যে BCDEF, তাহলে আমার বি লাগবে BF সমানে দিলাম। অক্টেলে রূপান্তর করব, তাহলে অক্টেল কোথায় দেখি আমরা? OCT অক্টেল 277, ডেসিমেল 191, হেক্সাডেসিমেল BF এবং অক্টেলে 277 277 বেস হচ্ছে 8। এরপরে 170 এটাকে অক্টেলে প্রকাশ করব, সংখ্যাটা ডেসিমেল 170 সমান দিব, সেটাকে প্রকাশ করব কিসে? অক্টেলে, তাহলে OCT 252 বেস হচ্ছে 8 অক্টেলে। এরপরে দেখলাম আমরা 35 ডেসিমেল 35 ইকুয়াল টু বাইনারি 10011 1001011 বাইনারি। এরপরে দেখো অনেক MCQ দেখাও পরের সংখ্যা এবং পূর্বের সংখ্যা, তাহলে বের করার যে নিয়মটা সেটা আমরা দেখি। যখনই পরের সংখ্যা বলবে তখনই আমরা 1 যোগ করব, BA প্লাস 1, আর যখন পূর্বের সংখ্যা বলবে তখন আমরা 1 বিয়োগ করব। 200 অক্টালে দেওয়া আছে -1 যখন করব তখন পূর্বেরটা +1 করলে পরের সংখ্যাটা আমাদের বের হবে। তো চলো আমরা ক্যালকুলেটরের সাহায্যে দেখি। প্রথমে সংখ্যাটা কিসে রয়েছে দেখব, হেক্সাডেসিমেলে HX BA প্লাস 1 বের হইল কত? BB। তাহলে লিখে ফেলি আমরা BB। ওকে ফাইন। পূর্বের সংখ্যাটি আমরা এরপরে দেখে নেই।
প্রথমে আসবে আগের মতো বেস মোডে যাব, অক্টেলে যাব, 200 -1, পূর্বের সংখ্যা যখনই বলবো তখনই -1, তাহলে বের হলো 177 177 177। অক্টেলে রূপান্তর করে ফেললাম, পূর্বেরটি হেক্সাডেসিমেলে। আমাদের লাস্ট দেখো, দুইটি বাইনারি সংখ্যার যোগফল যোগ করার নিয়ম কি? প্রথমে আমরা বেসে যাব, 3তে দিব, বাইনারিতে নিয়ে যাব, সংখ্যাগুলো লিখব 100111010 প্লাস 1101101 সমানে দিব। দেখো উত্তর চলে এসেছে 1000111। তাহলে আমরা লিখে ফেলি 100000111। বেস কত হবে? 2। এই হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে আমরা যে দ্রুত গতিতে এমসিকিউ নির্ণয় করব তার